তো 5-6 মিনিট তারা মুরগি শুধু খালি বাচ্চা রাখছে। তারপর তারা চিন্তা করলো, এই যে বাচ্চা রাখতেছি, বাচ্চা হলো 10-12টা, কিন্তু বাচ্চা তো ধরছি প্রায় 20-30টার উপরে ধরে লাইছি, কিন্তু বাচ্চা তো খালি বাড়তি আছে, বাচ্চা শেষ করতে পারে না। হ্যাঁ, গামছার থলির ভিতরেও বাচ্চা, মাটিতেও বাচ্চা, এই বাচ্চা শেষ করতে পারে না। তারা তখন বুঝতে পারছে যে না, এটা সাধারণ কোনো মুরগি না, আমরা হয়তো লুভে পড়ে কোনো ভয়ঙ্কর কোনো প্রেতাত্মাকে আমরা ধরে ফেলছি। তো এখন যে গল্পটি বলবো, সেই গল্পটি আমার বাবার সাথে ঘটা, আমরা বাবার কাছ থেকে শুনছি আর কি। তো বাবা যেভাবে বলছে ঠিক সেভাবে বলছি। তো একদিন নদীতে অনেক পানি আসে, বর্ষাকাল ছিল, তো বন্যার মতন পানি এখান থেকে ওখানে ছোট বড় যত গর্ত বা উঁচু জায়গা ছিল এগুলোতে নদীর পানি আসে। তো দেখা যায় বিলের মতন হয়ে যায় সাধারণ জায়গাগুলো। তো সেই নদীর পানিতে ছুটে আসে অনেক মাছ। তো আমার বাবা একদিন, সে আবার তার যে দোস্ত ছিল আর কি আমাদের তালুই, তারা যে ভাবলো যে মাছ ধরবো কুচ দিয়া। তো কুচ দিয়া মাছ ধরার সময় তারা হারিকেন নিয়ে যায়। তখন বৈদ্যুতিক কোনো লাইন ছিল না, অনেক আগের ঘটনা, 1988 এবং 89-এর ঘটনা। তো কারেন্ট না থাকার কারণে তারা এই কেরোসিন তেলের যে হারিকেন আছে, সেই হারিকেন নিয়ে তারা মাছ ধরতে রওনা দেয়। মানে হারিকেন দিয়া? হ্যাঁ, হারিকেন দিয়ে। তো তারা খুব কাছ থেকে মাছ ধরতো। তো মাছ ধরতে ধরতে সব জায়গায় তো আর মাছ পাওয়া যায় না, মাছ ঘুরে ঘুরে ধরতে হয়। এভাবে ঘুরে ধরতে ধরতে একটা মুরগি দেখতে পাই বাচ্চাওয়ালা। তো তখন যেহেতু অনেক আগের কথা, তারা সময়টা ঠিক সঠিক বলতে পারে না, যতটুকু বলছে আর কি মধ্যরাতের ঘটনা। তো একটা মুরগি দেখে, সাদা মুরগি, 10-12টা বাচ্চা। তো এই বাচ্চাওয়ালা মুরগিটা হঠাৎ কোথা থেকে আসছে তারা না ভেবে, তারা দুই বন্ধু ভাবলো যে বাচ্চা আর বাচ্চা মুরগিওয়ালা যে মুরগিটা আছে এগুলাকে ধরে নিয়ে বাসায় চলে যাবে, তারা মাছ ধরবে না। তো যেই কথা সেই কাজ, তারা লোভে পড়ে যায়, মুরগিটাকে দাওয়া করতে শুরু করে। মুরগিটাকে যতই দাওয়া করতে যায়, বাচ্চা আর মুরগি তাদের থেকে 5-10 হাত দূরেই থাকে। যতই কাছে যেতে চায় ততই দূরে তারা ততই দূরে। তো এক পর্যায়ে চতুর্দিকে যেহেতু পানি, সেই পানির ভিতরে মুরগি তো আর পানি নামে না, সেই সুভাবে দিয়ে তারা আর কি বাচ্চালা মুরগিটাকে ধরে ফেলে। ধরতে সক্ষম হয়। মুরগি আর মুরগির বাচ্চাকে ধরতে তারা সক্ষম হয়। তারা এক এক করে মুরগি যখন তাদের গামছায় রাখছে, এদিকে রাখছে ওদিক দিয়া পড়ে যাচ্ছে, তারা ভাবতেও পারতেছে না। তো 5-6 মিনিট তারা মুরগি শুধু খালি বাচ্চা রাখছে। তারপর তারা চিন্তা করলো, এই যে বাচ্চা রাখতেছি, বাচ্চা হলো 10-12টা, কিন্তু বাচ্চা তো ধরছি প্রায় 20-30টার উপরে ধরে লাইছি, কিন্তু বাচ্চা তো খালি বাড়তি আছে, বাচ্চা শেষ করতে পারে না। হ্যাঁ, গামছার থলির ভিতরেও বাচ্চা, মাটিতেও বাচ্চা, এই বাচ্চা শেষ করতে পারে না। তারা তখন বুঝতে পারছে যে না, এটা সাধারণ কোনো মুরগি না, আমরা হয়তো লুভে পড়ে কোনো ভয়ঙ্কর কোনো প্রেতাত্মাকে আমরা ধরে ফেলছি। তো তারা সাথে সাথে তাদের সাথে লোহা ছিল, মেস ছিল, আর বিড়ি ছিল সে আমলের। তো একটা বিড়ি ধরিয়ে সুন্দর করে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে তারা বাড়িতে চলে আসে। তো এই ঘটনায় তারা বাড়িতে আসার পরে তারা আতঙ্কিত হয়, ভয় পায়, গোসল করে ঘরে ঢোকে। আর আমার বাবা যেভাবে বলছিল আর কি, যে এই ঘটনা শুধু তারাই সাথে হয় নাই, আরও অনেকেই এই মুরগি ধরতে চাইছিল। যারা ধরে নিয়ে বাড়িতে চলে গেছে তারা কখনোই বেঁচে ফিরে নেই, আর যারা ধরতে ব্যর্থ হয়েছে তাদের জীবনে অনেক অশান্তি বা অনেক কিছু ঘটে আর কি। তো আমার বাবা যেহেতু
নিজের ভুলটা বুঝতে পারছি, মুরগির বাচ্চা এবং মুরগি ছেড়ে দিয়ে চলে আসছে। তো আমার বাবার তেমন কিছু আর হয় নাই, তবে হয়েছে আমার তালয়ের হয়েছিল। আমার যে বাবার দুস্থ ছিল তালয়, সে একটি মুরগির পালক তার সেই গামছাতে ছিল। ছিল। সে এই পালকটা কি করে বাড়িতে নিয়ে যখন আর কি গামছা ঝাড়া দেয় তখন সে পালকটা পায়। তো পালকটা সে ফালায় দেয়, ফালায় দেওয়ার পরে তার যে ওয়াইফ ছিল আমাদের মা, ওই সেই পালকটা গ্রামের বাড়িতে মুরগির পালক পাইলে এটা পাটকুড়ির যে বেড়া আছে বেড়াতে গুজে রাখতো বিভিন্ন রকম কাজে লাগানোর জন্য। কাঞ্চল কানের জন্য। জি। তো ওই বেড়াতে এটা রাখার পরে তার সংসারে অশান্তি, তারপর দেখা যায় যে কোনো কিছুতে আইনতি হচ্ছে না, এরকম অনেক সমস্যা তারা সম্মুখীন হয়। অবশেষে তারা যখন বুঝতে পারে, একটা কবিরাজ দিয়ে যখন জিন চালান দেয় এবং সেই জিনে বলে যে একটা পালক ওই বাড়িতে আছে, যেই কারণে তাদের সংসারে অশান্তি এখনো যায় না। তো সেই সুবাদে তারা সেই পালকটি চিনতে সম্মত হয়, এই সাদা পালক। তারপরে সেই পালকটি এই কোনো এক জায়গায় তারা কূপে আর কি গর্ত করে কূপে ফেলে। তো এরপরে তাদের আবার নতুন জীবন খুব ভালো হয়ে যায়। তো এই ছিল ঘটনা। তো এরকম ঘটনা যদি আপনাদের ঘটে থাকে বা আপনাদের পরিচিত এরকম ঘটনা থাকে জীবনে, তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। তো এই একটা বাস্তব ঘটনা বললাম আমার বাবার সাথে ঘটে যাওয়া। তো অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে ঘটনা প্রায় এখানেই শেষ হয়ে গেছে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।